ছোট থেকেই বাবার বাড়িতে খুব একা লাগতো, এখনো লাগে, বাট দিনের বেলা যেমন তেমন করে কাটলেও রাতের বেলা বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। অনেক একা লাগে, ফাঁকা লাগে আমার এই বাড়িটা। ছোটবেলায় বিথি রান্না করতো, এখনো রান্না করে, শুধু একটাই পার্থক্য, ছোটবেলায় রান্না তেমন পারতো না, সেদ্ধ হতো না, লবণ হতো না, কিন্তু এখন পারফেক্টলি পারে, মেহমানদেরকে আপ্যায়ন করতে পারে। রুকাইয়া তার নানুর বাড়িতে আসার পর থেকে তার নানুর সাথে বায়না ধরেছে, চকলেট খাবে, চিপস খাবে। কি আর করা, চলে গেছে নানা নাতি দোকানে, দোকান থেকে আসলো আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার বাসায় নতুন মেহমান, তাই তাকে ভাবছি যে স্পেশাল একটা রান্না খাওয়াবো। সেটা হলো আলু দিয়ে মাছ ঘাটি। মশলাও করা ছিল না, আদা ছিল না, রসুন পেঁয়াজ সবই ছিল, বাট আদা খুঁজে পাই নাই। তাই ভাবলাম আজকে মশলা ছাড়াই মাছ দিয়ে আলু ঘাটি করি, দেখা যাক কেমন হয়। মশলা খুঁজতে গেলে অনেক সময় লেগে যাবে, দেন আরো রাত হয়ে যাবে, তার মধ্যে ক্ষুধা লাগছে। আমরা শুধু ইফতারি করে বের হয়ে চলে এসেছিলাম, আপনারা গত ভিডিওতে দেখেছেন। আমি আবার কাজ খুব দ্রুত করতে পারি, যা মাছ ছিল সবই দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু ছিলিয়ে সুন্দর করে ম্যাশ করে রেখেছি। মাছগুলো ভালো করে কষিয়ে নিব আর তারপরে রেডি করে রাখা আলুর এই থিকটা আমি এর মধ্যে ঢেলে দেব। তারপর আরো কষাতে থাকবো। ঈদের বাজার দিতে এসেছিলাম, জাস্ট এই রাতটুকুই থাকবো। আব্বুকে অনেকবার বললাম, আব্বু আপনি চলেন না আমার সাথে ঈদ করেন, আপনি কি একা একা থাকতে পারবেন? তারপরেও আব্বু বলছেন না, এই বাড়ি রেখে আমি কোথাও যাব না, কোথাও ঈদ করব না। আমি জানি না সে কেন এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না, আমার খুব খারাপ লাগে। তারপরও আব্বু আমার সাথে যাবে না। মাঝে মাঝে ভাবি দিনের বেলা যেমন তেমন করে কাটলেও রাতের বেলা তো আমার অনেক খারাপ লাগে, বুকের ভিতরটা ব্যথা হয়। এই বাড়িতে অনেক কিছু মিস করি আমি। তাহলে তো আমার মতো আমার আব্বুরও হওয়ার কথা, তাই না? কত বছর ধরে সে একা একা আছে, তার মানে তো আমার কষ্টের থেকে, আমার ফিলিং এর থেকেও হাজার গুণ বেশি কষ্ট আমার আব্বুর। তারপরও সে বোঝাতে দেয় না। জানেন, আব্বু অনেক খুশি হয় যখন আমি বাসায় আসি, বাট যখন সে দেখে যে আমি 2টা দিনও থাকতে পারতেছি না, তখন আব্বু অনেক কষ্ট পায়। কি করব, বিয়ে হয়ে গেছে, সংসার রেখে এখানে বেশি দিন থাকতেও পারবো না, আমার আব্বুকে নিয়ে যেও রাখতে পারবো না। লাইফটা এমন কেন? আমার আব্বুর খুব পছন্দের একটা মাছ, ট্যাংরা মাছ, যেটাকে আমি পেঁয়াজ দিয়ে পুরপুরি করব। আলু ঘাটিটা ছোটবেলায় তেমন পারতাম না, বাট আমার খুব পছন্দের একটা রান্না এটা, এখন খুব ভালো করে পারি। ভালো করে কষিয়ে পানি দিয়েছিলাম ঝোল দেওয়ার জন্য। তারপরে এই তো আমার আলু ঘাটির ফাইনাল লুক। অনেক বেশি মজা হয়েছে, মশলা নাই বাট অনেক মজার ছিল। এখন আমি এই ছোট্ট মাছের তরকারিটা উঠাই দিব। আলু ঘাটির স্বাদ বাড়ানোর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, যেটা আলু ঘাটির ঝোল দিয়ে আমি ভালো করে মাখিয়ে আবার আলু ঘাটির মধ্যেই দিয়ে দিলাম। ফলে আমার আলু ঘাটির স্মেলটাও বেড়ে যায়, সাথে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তারপর সময় আসলো খাবারের, অনেক ক্ষুধা লাগছে। আব্বু খেয়ে নিয়েছিল, তাই এখন আর আমাদের সাথে বসলো না। জানেন এখন কয়টা বাজে? এখন বাজে 12টা 10 কিংবা 20 এরকম বেজেছিল। আর এই সময় বসে বসে আমরা খাচ্ছি। জাস্ট ইফতারিতে লাস্ট খাইছিলাম, আর খাওয়া দাওয়া করেছিলাম না। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমি, শম্পা আপু এবং তৃষা, তো 3 জনের প্লেটে আমি ভাত তরকারি সবকিছু বেড়ে দিলাম, সাথে ছোট মাছ। ছোট মাছ আমার অনেক পছন্দ, সেটাও একটু একটু করে সবার প্লেটে দিয়ে দিলাম। আপনারা একটু ইমাজিন করেন তো, যখন আমি ছোট্ট বাচ্চা ছিলাম, ধরে নেন 4 বছর, তখন আমরা 3 বোন 1 ভাই ছিলাম, তো 4টা বাচ্চার সাথে আমার আব্বু, এই 5 জন মিলে যখন রান্না বান্না শেষ করে খেতে বসতাম, সেই পরিবেশটা দেখতে কেমন লাগতো আমি দেখেছি, আমি ফিল করেছি। আমি একাকিত্বকে জড়িয়ে ধরেছি, কান্না চাপিয়ে রেখেছি, অপেক্ষা করতে করতে পুষে রেখেছিলাম বুকের ভেতর। আজও সেম, বাট আজকে সেই 5 জনের জায়গায় মাত্র 2 জন, আমি আর আমার আব্বু। এর মধ্যে যদি আমার কোনো গেস্ট আসে সেটা আলাদা ব্যাপার, বাট সবসময়ের জন্য আমি আর আব্বু। এই ঈদে সবাইকে অনেক মিস করব, সবাইকে অনেক দোয়া করবেন আমার জন্য, আমার আব্বুর জন্য। সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।